কেকটা আজকের দিনে কিন্তু আমরা খাই সবাই, কারণ ক্রিসমাসটা একদম আমাদের নিজেদের উৎসব বলেই আমরা মনে করি। চলে এলাম বন্ধুরা রান্নাঘর থেকে, আজকের ব্লগটা শুরু করছি। অনেক সকাল, এখন পুরো 6টা বাজলো। চায়ের বাসন মাজবো, মেজে চা বসাবো, চা করব, চা খাবো। তো আগেই জানাই শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা। হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। সবাইকে ক্রিসমাসের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো আজকে একটা বিশেষ দিন, আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। আজকে হচ্ছে বুধবার। তো আজ সবার ছুটি, গোটা বিশ্ব জুড়ে ছুটি। তো নিশ্চয়ই ছুটির দিনে সবাই বাড়িতে মজা করবে বা বাইরে কোথাও বেড়াতে যাবে। আর একটা জিনিস যেটা মাস্ট আমরা এই দিনে করি, সেটা হচ্ছে কেক খাওয়া, তাই না? কেকটা আজকের দিনে কিন্তু আমরা খাই সবাই, কারণ ক্রিসমাসটা একদম আমাদের নিজেদের উৎসব বলেই আমরা মনে করি। ছোটোবেলা থেকেই 25শে ডিসেম্বর অথচ কেক খাওয়া হবে না, এটা যেন ভাবতেই পারি না। মানে শীতের শেষের দিক থেকে, মানে ডিসেম্বরের মাঝামাঝি, মানে 20-র পর থেকেই মনে হয় যে কেক খাবো, কেক খাবো, বড়দিন আসছে। তো এটাই। তো অ্যাট লাস্ট আজকে বড়দিন, আজকে ক্রিসমাস। তো খুব ভালো করে আনন্দ করে সবাই দিন কাটাও। আমার তো যেমন কাটে সেরকমই কাটবে, অ্যাজ ইউজুয়াল, একই রকম। নতুনত্ব অন্যরকম কোনো কিছুই নয়। তো যাই হোক, চা বাসনটা মাজতে মাজতে কথা বলি। জোরে জোরে কথা বলতে পারছি না, কারণ ফ্ল্যাট বাড়ি, জানোই লোকজন ঘুমাচ্ছে এখন। তো সেই জন্য জোরে জোরে কথা বলতে পারি না, আবার আস্তে কথা বললে তোমরা শুনতে পাও না। হ্যাঁ, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মনে হলো সকালবেলাতেই তোমাদের সঙ্গে একটু কথা শুরু করি আজকের বিশেষ দিনে। সকালবেলায় না সত্যি জলটা ঠান্ডা লাগে, অন্য সময় আমার ইয়ে লাগে না। আমার তো মোটা জামা কাপড়ও পরি না, আমাকে বলেছো যে এবার সুদেশনা এবার কিন্তু পরো সোয়েটার টোয়েটার, কিন্তু আমি প্রচণ্ড ঘেমে যাই বলে পরতে পারি না। এখন একটু এই উলিকটের ম্যাক্সিটা পরলাম। আমার তো গতকাল না পরশু দিন সারা রাত ফ্যান চলেছে। শরীরটা খারাপ বলছি না, মানে প্রেশারটা এত ফ্লাকচুয়েট করছে, যার জন্য খুব জলটা ঠান্ডা। সকালবেলা জলে হাত দিতে সত্যি কষ্ট হয়। একটু বেশি করেই করি, ফ্লাস্কে রাখবো, তা নাহলে এত তাড়াতাড়ি খাচ্ছি তো, তখন জানা কথায় ধরো হাতটা সাবান দিই। তোমাদের
বড়দিনের শুভেচ্ছা জানালাম ঠিকই, কিন্তু এই ব্লগটা পেতে পেতে তো অনেকটা পরেই হয়ে যাবে। আমার অ্যাডভান্স করে থাকে বলে ব্লগগুলো, যার জন্য আসলে এখন অ্যাডভান্স করে রাখি। তার কারণ আগে শরীর খারাপ হলে ব্লগ করতে না পারলে তখন মানে বাদই থাকতো। ওই জন্য এখন আগে আগে করে রাখি, যাতে বাদ থাকলে কি বলো তো, নিজেরও খারাপ লাগে। আর ওটাই বলি যে চ্যানেলের একটু ইয়ে হয়, দুম করে রিচটা ডাউন হয়ে যায়, এমনিই তো ছোট চ্যানেল। এমনি তো ধীরে সুস্থে চলছি, তো তার মধ্যে যদি বন্ধ থাকে তাহলে আরও ইয়ে হবে। সেই জন্য বাবা এখন বাড়ি মারবো, লোকের না গালি দেবে ওদের। সকালবেলা কেউ ঝামেলা না লাগিতে যে কেন ইয়ে করা হলো। কি করবো বলো, সারা রাত আমার জানোই তো, একদিন ঘুম হয় একদিন হয় না। তো যেদিন হয় না সারা রাত জাগা, টোটালি জাগা, একটুও চোখ বন্ধ হয় না, টোটালি মোবাইল দেখেই কাটে। তো তার ফলে কি বলো তো, খিদে তো পেয়ে যাবে, তাই না? সে কখন খেয়েছি। কখন থেকে এ করা। জল না পরে কেটে কেটে বসছে। একটু ফ্লাস্কে করে রাখবো, মানে ফ্লাস্কে ঢেলে রাখবো একটু, তা নাহলে আবার যখন ইয়ে পাবে না, একটু পরেই তো বেলা হতে হতে ইয়ে হয়ে যাবে, তখন মুশকিল হবে। গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে, মুছতে হবে। তো এই চলো, একটা দিন শুরু হয়ে গেল। এভাবেই কিভাবে কেটে যাবে দিন। দুপুরের পর থেকেই, মানে ওই 3টের পর থেকেই ওই টিভিতে যা হয় তাই, সব রকম কিছু ঘুরিয়ে ফিরিয়ে, মানে আমার টিভিটাই সঙ্গী। সিরিয়াল তো দেখি না, সিরিয়াল দেখি না, কিন্তু ওই ইউটিউবের বিভিন্ন কিছু, কখনো একটু মুভি, কখনো একটু ওয়েব সিরিজ, যখন যেটা মানে এই করেই, এটা নিয়েই আমি মানে বেঁচে আছি বলতে পারো। তার কারণ তা না হলে এরকম বদ্ধ হয়ে ঢাকা দিই, তা নাহলে কী বলো, জলটা ফুটতে চাইবে না। তো তারাও আমি সব ইয়ে রেখে টেখে আসি। আমার বাটি টিফিন কৌটোটা নিয়ে, এটা ঢাকনাটা আবার কোথায় আছে, এটা নিয়ে যাই। খইয়ের বাটিটা আজকে মজা হয়নি, ঘরে রেখে আসি, কেমন রেখে আসি ঘরে আগে। বন্ধুরা রান্না বান্না নেই বলে সবসময় মনে হয় কী করি একটু কিছু করি। চুপচাপ বসে থাকতে ভালো লাগে না, ইচ্ছে করে না। তো আজকে খুব সহজ রেসিপি একটা করছি, ওই পিঠে পুলিরই, মানে দুটো করব, পাটিসাপটাও করব আবার এটাও করব। এটা হচ্ছে জাস্ট সুজি দিয়ে আর একটু সামান্য ময়দা দিয়ে করা। এটা দেখো, কড়াইতে ঘি গরম করে এর মধ্যে সুজি দিয়ে দিলাম, একটুক্ষণ নাড়াচাড়া করে একটু এলাচ, ছোটো এলাচ থেতো করে সেই এলাচ গুঁড়ো একটু দিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া না, মানে যাতে পুড়ে না যায় বেশি, বা ব্রাউন কালার যেন না হয়ে যায়। তো একটুখানি নাড়াচাড়া করে এটা এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে দেবো, একদম মানে অল্প পরিমাণে ময়দা দিয়ে এবার এটা নাড়াচাড়া করে একদম ইয়ে করে নামিয়ে দেবো। একটুখানি জল, অল্প অল্প করে জল দিয়ে এটার মধ্যেই ইয়ে হবে, মানে মেখে নেওয়ার মতো, যেটা কড়াইয়ের মধ্যে একদম, কড়াইটা মানে বার্নার অফ করিনি, ওইভাবেই করে নিচ্ছি। করে নিয়ে তারপরে বন্ধ করে এটা একটু ঠান্ডা হবে, মানে ঠান্ডা হওয়ার আগেই গরমই মানে একটু মেখে নিতে হবে। তো এবার বন্ধ করে এবার মেখে নিচ্ছি, মানে এটা চটজলদি একদম।
মেখে নিলাম ভালো করে, শুধু সুজি আর ময়দা দিয়ে তোমাদের বললামই। এবার দেখো আমার তো পুরটা করাই আছে, ঘরেই করেছি, মানে ওই মাখা সন্দেশের মতো বানিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি। তো সেটা নারকেল সহ ওই পুরটা তৈরি করা। এবার দেখো এগুলো এরকম করে গড়ে নিচ্ছি, ভেতরে পুর দিয়ে বাটির মতো করে, যেমন নর্মাল যেমন হয় আর কি। কিন্তু এটা অনেকটাই চটজলদি, এটা খুব দ্রুত। তোমরা দেখতেই পেলে যে কেবল সুজিটা একটু নাড়াচাড়া করে ঘিয়ে একটুখানি সামান্য ময়দা দিয়ে মেখে ফেললাম। তো এবার এগুলো চট করে কয়েকটা বানিয়ে নিই। এগুলো বানিয়ে তারপরে এগুলোকে সাদা তেলে, ডুবো তেলে ভেজে মানে একদম ছেঁকে তুলবো। তারপরে একটা মানে শিরা তৈরি করব আর কি, চিনির শিরা। এই শিরাটা একটু পাতলা হবে, যেহেতু এটা শিরাতে পুরোটা মানে ডুবে যাবে, শিরাতে ভেজানো হবে, ওই মাখা মাখা না, বা 2-3 তারের যে শিরা হয় সেগুলোও না। এই দেখো এগুলো সাদা তেলে এগুলো ভেজে নিচ্ছি। এইবার ভাজাটা তুলে নিয়ে তারপরে শিরাটা তৈরি করব করে শিরাতে তখন ভিজিয়ে দেব। তো যাই হোক, এই যে কটা আছে খুব বেশি নয়, তাও যে কটা হলো করলাম। ওই যে নাই কাজ তো খইবার, যেহেতু রান্না বান্না করছি না, ও কি করব শুধু খালি বসে থাকবো, ভাল লাগে না, কিছু তো করতে হবে, না করে কি করে হবে। তো এই দেখো এই ভাজাগুলো তুলে নিলাম, তারপরে আবার কটা দিয়ে দিলাম। এইভাবেই যে কটা করেছিলাম সেই কটা গড়ে নিয়ে ওই পুলি, এটা ওই সুজির পুলি পিঠে বলতে পারো, সুজি দিয়ে তৈরি। তো এই কটা করে নিচ্ছি, অল্প কটা। তো চলো করে নিই। দেখো বন্ধুরা, এবার চিনির শিরাটা তৈরি করে নিচ্ছে, অল্প চিনি দিয়ে, জলটা একটু বেশি, এখানে বললাম যে পাতলা শিরা হবে সেই জন্য। আর তার মধ্যে একটুখানি আমি খেজুর পাটালিও দেব শিরাটার, মানে একটুখানি কালারটা হওয়ার জন্য, বুঝেছো, অল্প অল্প করে। তো এটা হয়ে গেলে ওগুলো ভেজে রাখাগুলো ওগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপরে হয়ে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটে নুন দিয়েছি, এটা একটু দিতেই হয়, জানোই তোমরা। তো দেখো কালারটা একটু, গুড়টা দেওয়ার জন্য এরকম একটু কালার এসছে, এতে এবার ভিজিয়ে দেব। দেখো এবার ফুটছে, ভালো রকম ফুটে গেছে। এইবার একটা একটা করে এর মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব, হয়ে যাবে। তারপরে দেখো ব্যাস, এবার ভিজতে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে ভিজবে, হয়ে গেল সুজির পুলি পিঠে। সুজির পুলি পিঠের পর বন্ধুরা পাটিসাপটা করে নিচ্ছি, যেহেতু পুরটা কড়াই আছে তার ফলে বেশি অসুবিধা নেই। তো এখানে চালের গুঁড়ো আমি 1.5 কাপ মতো দিয়েছি, ময়দা দিলাম 1 কাপ, আর সুজি দিলাম 1/4 কাপ। ময়দা 1 কাপ দিইনি, 1 কাপের একটু কমই দিয়েছি। আর একটুখানি, আমি তো চিনি ইউজ করি না, সুগার ফ্রি, একটুখানি দিয়ে দিলাম অল্প। এবার দেখো দুধ, এটা আমুল গোল্ড দুধটা, ওই জন্য ঘন দুধ। এইটা দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে ভালো করে এই দেখো ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তাতে কোনো মানে লাম্প থাকবে না, কোনো দলা পাকাবে না। সুন্দর করে ব্লেন্ড হয়ে গেলে এটাকে প্রায় ঘন্টা 1.5 কি 2 মতন ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা ওই ব্যাটারটা ভিজিয়ে রেখেছি, করে রেখেছি বন্ধুরা, ঢেকে রেখেছি 2 ঘন্টা। এবার এলাম, সামান্য একটু সাদা তেল দিয়ে আগে তেলটা ব্রাশ করে নিলাম তার মধ্যে। তো এবার দেখো 1 হাতা করে দিয়ে এইভাবে তার মধ্যে পুরটা দিয়ে একটুখানি, এটা সাবধানে করতে হয় জানোই পাটিসাপটা, কিন্তু এই ননস্টিক তাওয়াতে ভালোই হয়, কোনো অসুবিধা হয় না। এই দেখো দিয়ে আবার হাতা দিয়েই
এরকম করে নিচ্ছি। আর পুরটা রেডি করাটাই হচ্ছে যেহেতু আমার কাছে পুরটা রেডি রয়েছে ওই জন্য পাটি সাপটাই বলো, সুজির পুলি পিঠেই বলো, যেটাই বলো, কোনোটাই অসুবিধা না। মুগ ডালের ভাজা পুলি করবার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম যে শরীরটা ঠিক না, এগুলো করছি তারপরে আবার একটুখানি উল্টে পড়ছি, কিন্তু তারপরে উল্টে পড়লেও আবার উঠে আবারও করছি। মানে এটা মানে কোনো বাধ্যতামূলক নয় বা কেউ বাধ্যও করছে না করতে, এটা জাস্ট নিজের ইচ্ছেতেই করা। ওই যে তোমাদেরকে বললামই, আমি শুয়ে বসে থাকতে আমার সত্যিই ভালো লাগে না, মানে একেবারে যদি এক্সট্রিম পর্যায়ে না পৌঁছায়। এবার যখন শরীর খারাপ করছে তখন গিয়ে তো শুয়ে নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি, তারপরে আবারও করছি। তো যাই হোক, মেয়ে তো ভীষণভাবেই বকাবকি করে জানতে পারলে যে আমি করছি, কারণ সব সময় ওর মানে আমার শরীরের প্রতি ওর রয়েছে। আর এটাও কেউ বললামই বাধ্য করেনি না, মিস্টার চ্যাটার্জিও বাধ্য করেননি যে কোনো কিছু করতে হবে, পুলি পিঠে করে দিতে হবে। যেটা করেননি সেটা তো বলবো না, মানে অনর্থক বাজে মিথ্যে ব্লেম দেব কেন? যেটা করেন বা বলেন সেটাই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুটা, কিন্তু যেটা করেননি বা বলেননি সেটা তো বলতে পারি না যে না উনি আমাকে বাধ্য করেছেন করতে, একদমই নয়। এটা আমি নিজের ইচ্ছাতেই করছি। মনে হচ্ছে কেন জানি এবার মনে হলো, অন্যান্য বার যে করি সব বার তা নয়, এবার মনে হলো কেন জানি না, মনে হলো যখন তখন মনে হলো করি, হ্যাঁ, মনে হওয়াটাকেই প্রাধান্য দিই। তো যাই হোক, এইভাবেই হয়ে গেল আমার সুজির পুলি পিঠে আর পাটিসাপটাও। তো এই পাটিসাপটা করতে করতে এই ব্লগটাও আজকের মতন শেষ করে দেব। তো আজকের আমার এই দুটো রেসিপি যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, নতুন বন্ধু যারা এখনও আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থেকো। এই দেখো বন্ধুরা, পাটিসাপটা একদম রেডি রেডি।